السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাদ্রাসা দ্বীনের প্রতিষ্ঠান, আমরা এই দ্বীনের প্রতিষ্ঠানে বসে কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের জন্য জীবন আদর্শ থেকে আমরা কিছু আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দিয়েছেন এখানে আসার বসার, এবং সৃষ্টির সেরা জাতি মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষেপে কিছু আলেমদের মর্যাদা, আলেমদের সম্মান এ সম্পর্কে আল্লাহ তাআলার হাবিব কি বলেছেন, এবং মুমিন পুরুষ এবং মুমিনা নারী এদের আমলের সম্পর্কে, এদের ফায়দা, এদের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ এবং মুমিনা নারী এরা যদি সালেহা আমলে সালেহ নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। মুমিনা পুরুষ, মুমিনা নারী এবং মুমিন পুরুষ, আল্লাহ তাআলা বলছেন যে কোন মুমিন পুরুষ এবং মুমিনা নারী এরা যদি নেক আমল করে, আমলে সালিহা করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবে? পবিত্র জীবন, উত্তম জীবন, হায়াতান তাইয়্যিবা জীবন দান করবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা, আলেম, উলামা, আলেমদের সম্পর্কে আল্লাহ তাআলার হাবিব কি বলেছেন যে আলেমদের সাথে কতটুকু আমাদের সম্পর্ক রাখা দরকার। আল্লাহ তাআলার হাবিব বলেন যে কুন আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহ তাআলার হাবিব বলতেছেন
যে তোমরা দিন ইসলামের আলেম হও, ইলমে দ্বীনের আলেম হও, না হয় আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হও, আও মুস্তামিআন, না হয় আলেমদেরকে ভালোবাসো, আলেমদের সাথে সম্মানজনক ব্যবহার করো, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখো, আও মুহিব্বান, অথবা না হয় আলেমদেরকে মহাব্বত, আলেমদের সাথে সর্ব অবস্থায় মহাব্বত রাখবে দিল থেকে। আল্লাহ তাআলা হাবিব বলেছেন তোমরা চারটের ভিতরে থাকবে, না হয় আলেম হবে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। তোমরা আলেম হবে, না হয় আলেমদের ছাত্র হবে, না হয় এদের সাথে সম্পর্ক ভালো রাখবে, না হয় আও মুহিব্বান, তাদেরকে ভালোবাসবে সর্ব অবস্থায়। এই চারটের ভিতরে তোমরা থাকবে, না হয় ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর তোমরা যেও না। যদি 5ম নম্বর হয়ে যাও তাহলে তোমরা কি হবে? ফাতাহলিক, তোমরা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা আলেমদের সাথে ভালো সম্পর্ক, যেমন আলেম হতে পারি নাই কিন্তু আলেমদের ছাত্র হওয়ার চেষ্টা করবো, তাও হতে পারি নাই, তাহলে আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবো। এটাও যদি না পারি, সহযোগিতা করতে না পারি, আও মুহিব্বান, তাহলে অন্তত আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলার হাবিব অন্যত্র বলেছেন যে আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এখন আমরা দেখি দুনিয়ায় যারা বেনামাজি, তাদের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে হাসরের ময়দানে ফিরাউন, নমরুদ, হামান, এদের সাথে হাসর নাসর হবে, নাউজুবিল্লাহ। আর আমাদের সম্পর্ক যদি